আজ বাদে কাল শারদীয় দুর্গোৎসব। পূজার আমেজ তো জমেই উঠেছিল ভারতের কলকাতায়, কিন্তু সমুদ্রে নিম্নচাপের চাপিয়ে দেয়া অতিবৃষ্টি এবার উৎসবের সর্বনাশ করে দিল। আনন্দ উৎসব এখন পরের আলাপ। জলাবদ্ধতা এখন কলকাতায় মৃত্যুও ডেকে আনছে। ভারী বৃষ্টিপাত ভারতের পূর্ব কলকাতা শহরে ভয়াবহ জলাবদ্ধতা ডেকে এনেছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছে ভারতীয় আবহাওয়া অফিস। বৃষ্টিতে দুর্গাপূজার জন্য তৈরি করা কারুকার্য খচিত মণ্ডপ আর অনেক অস্থায়ী কাঠামো ধ্বংস হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার প্রতিমা সহ পূজা মণ্ডপগুলোর অস্থায়ী কাঠামো কম বেশি ডুবে গেছে। অসমাপ্ত প্রতিমা সম্পূর্ণ করতে প্রতিমা শিল্পীদেরকে পানিতে দাঁড়িয়েই কাজ করতে হচ্ছে। স্থানীয় পূজা কমিটির সদস্যরা জানিয়েছেন, পানির স্তর কমে গেলে ক্ষতিগ্রস্ত মণ্ডপগুলো আবার বানাতে হবে অথবা মেরামত করতে হবে। ২৬ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গা উৎসবের ছুটি কার্যকর হওয়ার আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২৪ ও ২৫ সেপ্টেম্বর স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আগে দেখেনি কলকাতা। শহরটির বেশ কিছু অংশে এখনো পানি আটকে আছে। যেসব অঞ্চলে আগে কখনো বন্যা দেখেনি, সেখানেও এখন পানি থই থই করছে। পরিস্থিতি এমন যে একটু বেশি বৃষ্টি হলেই শহরটির বিভিন্ন অংশ আবার বেহাল দশায় পড়তে পারে। পরিস্থিতি ততটা অবনতি হলে কর্তৃপক্ষ তা সামাল দিতে পারবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ ২২ সেপ্টেম্বর রাতের বৃষ্টিতে জমা পানি অনেক এলাকা থেকে এখনো নেমে যায়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বালিগঞ্জের অবস্থা সবচেয়ে খারাপ বলে খবর মিলেছে। বালিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন গড়িয়াহাট রোড তলিয়ে গেছে। বালিগঞ্জ পার্ক রোডের পানি নামলেও সেখানে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। বিদ্যুতায়িত হয়ে ৭ জনের মৃত্যুর খবর এরই মধ্যে পাওয়া গেছে। পানীয় জলের সংকটও চলছে অনেক জায়গায়। মধ্য ও উত্তর কলকাতার ঠনঠনিয়া, আমহার্স স্ট্রিট বা কেশবচন্দ্র সেন স্ট্রিটের মতো এলাকা থেকে ৩৬ ঘন্টা পরেও পানি নামেনি। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ছাড়াও পার্ক সার্কাসের ভেতরে বহু এলাকা, কসবার বহু এলাকা এখনো পানির নিচে। শেক্সপিয়ার সরণিতেও পানি এখনো আছে বলে জানা গেছে। দক্ষিণ শহরতলির অবস্থাও পাটুলির মতো অনেক জায়গায় ভালো নয়। কোথাও বেরোনোর সাহস পাচ্ছে না শহরবাসী। ২৩ সেপ্টেম্বর কলকাতা শহর ভারী বৃষ্টিপাতে ডুবে যায়। ভেঙে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তায় হাঁটু পর্যন্ত উঁচু জলাবদ্ধতার মধ্য দিয়ে কলকাতাবাসীকে চলাচল করতে হয়। অনেক গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের পথও এখন পানির নিচে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে ৩০টি ফ্লাইট বাতিল এবং ৪২টি ফ্লাইট পিছিয়ে যায়। বর্ষা মৌসুমে ভারত ও বাংলাদেশের জলাবদ্ধতা একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে অনিয়ন্ত্রিত নগরায়ন ও সম্প্রসারণের ফলে দক্ষিণ এশিয়ার দেশ দুটির নাগরিক অবকাঠামো ভেঙে পড়ে, ড্রেনেজ সিস্টেম আটকে যায় এবং এসবের প্রভাব আরও খারাপ দিকে যায়।